দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। হাইকোর্টের বিচারপতিদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২ বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। এদিকে অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টাও আজ শপথ নেবেন। তারা হলেন ফারুকী আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি এই ৩ উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রধান বিচারপতি ও ৩ উপদেষ্টার শপথ গ্রহণের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমরা জানি যে এর আগে গত বৃহস্পতিবার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন ১৪ জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তারা কিন্তু শপথ নিয়েছেন এবং আজকে বাকি যে ৩ জন উপদেষ্টা ছিল তারাই শপথ নেবেন। এবং একই সাথে আমরা জানি যে গতকাল প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, সেই তার স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন বিচারপতি এবং তিনি আজকেই এই শপথ নেবেন। সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা একটু দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যেই কিন্তু শপথ অনুষ্ঠানের প্রায় সব কিছু প্রায় সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই আসলে এখানে প্রধান বিচারপতি হিসেবে যিনি শপথ নেবেন তিনি কিন্তু এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন অন্যান্য যে ৩ জন উপদেষ্টা রয়েছেন যারা শপথ নেবেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে রাষ্ট্রপতি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনিও এই দরবার হলে এসে উপস্থিত হবেন এবং তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন। অর্থাৎ আমরা বলতে পারি এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই শপথ অনুষ্ঠানে প্রবেশ করবেন। অর্থাৎ এর মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা যারা আমন্ত্রিত অতিথি ছিল তারা সবাই এখানে এসে গেছেন এবং এর আগে ১৪ জন যে উপদেষ্টা রয়েছেন এবং ১৪ জন উপদেষ্টাও কিন্তু এই শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিচারপতিগণ যারা রয়েছেন তারাও কিন্তু এই শপথ অনুষ্ঠানটি তারা প্রত্যক্ষ করবেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলবো যে দেশের নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। এবং একই সাথে আমরা বলতে পারি যে ৩ জন আসলে উপদেষ্টার কথা যদি বলি যে বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা, ফারুকী আজম, এই ৩ জন ঢাকার বাইরে থাকায় গত বৃহস্পতিবার তারা শপথ নিতে পারেননি। তারাই কিন্তু আজকে এই শপথ নেবেন এবং শপথ নেওয়ার পর হয়তোবা তাদের মধ্যে যে দপ্তর বন্টন করা হবে, মন্ত্রণালয়গুলো বন্টন করে দেওয়া হবে। এর মধ্যেই বাকি ১৪ জন অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ বাকি যে যারা রয়েছেন ১৪ জন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং এই ৩ জন শপথ নেওয়ার পরও তাদের মধ্যেও সেই দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পাবেন এবং সেক্ষেত্রে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বা পাচ্ছেন সেটি হয়তো আমাদের আজকের মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, না হলে হয়তো কালকের মধ্যেই আমরা সেই বিষয়গুলো নিশ্চিত হতে পারবো। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর তারা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই উপদেষ্টাগণ তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এরই মধ্যেই তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তারা দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিভিন্ন পদ্ধতি রয়েছে বা তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে বা তাদের প্রত্যাশা রয়েছে সেই অনুযায়ী তারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। এবং বাকি আসলে আমরা সব কিছু মিলিয়ে আরেকটু অপেক্ষা করতে চাই যে অপেক্ষার পরেই কিন্তু সেই শপথ অনুষ্ঠানটি শুরু হয়ে যাবেন এবং রাষ্ট্রপতি আসার যে আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছেন এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই দরবার হলে প্রবেশ করবেন এবং এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন এবং প্রধান বিচারপতি সহ অপর যে ৩ জন উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। উর্মি। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন থেকে প্রধান বিচারপতি ও ৩ উপদেষ্টার শপথের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয় অফিসে আসছেন উপদেষ্টারা। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানাচ্ছেন তারা। সকালে সচিবালয়ে ঢুকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু, তবে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চান তিনি। আর মৎস্য প্রাণী সম্পদ খাতে নারীদেরও প্রচুর কাজ আছে বলে গণমাধ্যমকে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। কৃষিকে খুব ব্রডলি দেখি, তো সেটার মধ্যে তো প্রাণী সম্পদ, মৎস্য আছে। আর তাছাড়া মানুষের যে খাদ্যের প্রয়োজন, আমাদের যে খাদ্যের পুষ্টির যে প্রয়োজন, এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যদি আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করতে পারি, তাহলে দেশের যে খাদ্য পরিস্থিতিটা আছে এবং খাদ্য নিরাপত্তা, আর নিরাপত্তা মানে বলতে আমি বুঝি যে সেফটি কথাটা, যেটা যে মানে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢুকে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। নাহিদ বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট মানবাধিকার, এটা লঙ্ঘন করা যাবে না। তিনি আরও বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন। তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন, তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।